সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, এর সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগছে এবং কোথায় গিয়ে আপনাদের জমা করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। কতদিনের মধ্যে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটটা পাবেন সেই ডিটেলসটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। অবশ্যই আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে জয়েন হয়ে যাবেন, ওখান থেকে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন থার্ড যে অপশনটা রয়েছে ইডব্লিউএস, এই অপশনে আসবেন। এখানে দেখুন অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর সবার উপরে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইডব্লিউএস সার্টিফিকেট। তো বন্ধুরা, আপনাদের এখানে ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনি স্টেটের জন্য করছেন না সেন্ট্রালের জন্য করছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি স্টেটের জন্য করছি। যদি আপনারা সেন্ট্রাল করেন সেক্ষেত্রে এখানে আপনার স্টেট থেকে আগে থেকে সার্টিফিকেট নিয়েছেন কিনা সেটা এখানে ইয়েস বা নো করে দেবেন। যদি থাকে আপনাদের স্টেট থেকে কোনো সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনাদের সেই সার্টিফিকেটের নাম্বার এবং কবে ইস্যু হয়েছে সেই ডেট এখানে বসিয়ে দেবেন। আমি যেহেতু স্টেট থেকে করবো সেই জন্য আমি স্টেটে করলাম। তারপর এখানে দেখুন স্টেটটা আপনাদের সিলেক্ট করে থাকবে। তারপর ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, এখন আপনাদের হাওড়া, নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা আপনাদের এই ইডব্লিউএস ক্যাটাগরি আপনাদের অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদের বাকি ডিস্ট্রিক্টে কিন্তু এখন অ্যাপ্লাই হচ্ছে না। তো এখানে দেখুন সাব ডিভিশন, আপনাদের সাব ডিভিশন অর্থাৎ ব্লক কোথায় রয়েছে, মিউনিসিপ্যাল বা ব্লক কোথায় রয়েছে। আপনারা যদি শহর এলাকায় বাস করেন সেক্ষেত্রে মিউনিসিপ্যাল হবে, গ্রাম্য এলাকায় বাস করলে ব্লক করবেন। সেই ব্লকটা সিলেক্ট করবেন, তারপর গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনাদের অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনাদের কাজটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের কি সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন নেম, আপনার যে নাম রয়েছে, আপনার আধার কার্ড এবং অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই স্পেলিং অনুসারে এখানে নামটা বসাবেন, ফুল নাম ক্যাপিটালে। তারপর এখানে ফাদার্স নেম, এখানে বাবার নামটা বসাবেন। এরপর পাশে দেখুন মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা আছে যেটা সবসময় চালু থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর ইমেল, আপনার যে ইমেলটা সবসময় চালু থাকে সেই ইমেলটাই বসাবেন। তারপর নিচে দেখুন ডকুমেন্ট রিকুইরেড অ্যাট লিস্ট ওয়ান, এখানে আপনারা আধার কার্ড দিতে পারেন বা রেশন কার্ড দিতে পারেন। তো এখানে আমি আধার কার্ড দেবো, আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে নিচে দেখুন ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে দিয়ে দেবেন। প্লেস অফ বার্থ এখানে ওয়েস্ট বেঙ্গল করা আছে, আপনাদের যদি আলাদা হয় কোনো স্টেটে, অন্য স্টেটে যদি প্লেস অফ বার্থ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন এবং পুলিশ স্টেশন কোথায় রয়েছে এবং প্লেসটা কোথায় রয়েছে এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা, দ্বিতীয় অপশনে বলা হচ্ছে আপনাদের অ্যাড্রেস, আপনাদের ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্ট 6 মান্থ আপনি কোথায় বসবাস করছেন বা আপনাদের স্থায়ী যেখানে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। সিও অর্থাৎ আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন, কেয়ার অফের নাম। তারপর এখানে নিচে দেখুন স্টেটটা সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে, পুলিশ স্টেশন আপনাদের কোথায় রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে, তারপর নিচে দেখুন ভিলেজ, তারপর পোস্ট অফিস আর পিনকোডটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ডান দিকে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করলে এখানে আপনাদের ঠিকানাটা ফিল আপ হয়ে যাবে। এরপর আপনাদের এখানে নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপর দেখুন আপনাদের পরবর্তী পেজে এখানে আপনাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। তারপর এখানে দেখুন রিলিজিয়ন, আপনাদের কি ধর্ম রয়েছে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর জেন্ডার কি রয়েছে এখানে সিলেক্ট করে নেবেন। নিচে দেখুন ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, অর্থাৎ আপনাদের বাড়ির আশেপাশে যাদের ইডব্লিউএস সার্টিফিকেট আছে তো তাদের নাম এখানে বসাবেন রেফারেন্স 1 এর জায়গায়। তারপর নিচে ওনার অ্যাড্রেসটা বসাবেন। তারপর দ্বিতীয় নম্বরে দেখুন রেফারেন্স 2, এখানে সেই ব্যক্তির নাম বসাবেন, নিচে অ্যাড্রেসটা বসাবেন। নিচে বলা হচ্ছে 14 নম্বর বলা হচ্ছে যে whether the applicant or his family migrate from other state, মাইগ্রেট বলতে আপনার হয়তো ওয়েস্ট বেঙ্গলে এখন থাকছেন কিন্তু অন্য সময়ে অর্থাৎ 2 থেকে 3 বছর কি 4 বছর বা 5 বছর আগে অন্য স্টেটে বসবাস যদি করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করলে তারপর আপনারা কত বছর ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন এখানে ইয়ারটা লিখবেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের নো হয় তো এখানে নো করবেন। নো করার পর এখানে নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে নো অপশনে ক্লিক করার পর এখানে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। পর বন্ধুরা, এখানে দেখুন লাস্টে 4 নম্বর স্টেপে বলা হয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেট, অর্থাৎ এখানে আপনাদের সবার প্রথম বলা হচ্ছে ফটো আপলোড, যেখানে আপনাদের 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে ফটোটা আপলোড করতে হবে। তারপর নিচে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। এখানে দেখুন আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথম অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস 5 ইয়ার, এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের এরকম একটা আপনাদের ফর্ম খুলে যাবে। সবার প্রথম সেলফ, এটা আপনার যে প্যান কার্ডের নাম্বার রয়েছে প্যান কার্ডের নাম্বার বসাবেন। আপনি যদি কর্মরত কোনো কাজে যুক্ত হন সেক্ষেত্রে এখানে স্যালারিটা কত পান সেটা এখানে লিখে দেবেন। যদি কোনো কর্মরত কাজে যুক্ত না হন সেক্ষেত্রে এখানে 0 করে দেবেন। যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে কোন বিজনেস করছেন সেটা এখানে লিখে দেবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে লেখা দরকার নেই। এগ্রিকালচার, আপনাদের কত পরিমাণে আপনাদের জমি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। কি করেন এবং আদার সোর্স কোনো আছে কিনা সেটা এখানে লিখে দেবেন। ঠিক ওই একইভাবে আপনাদের ফাদার্সের জায়গাটাও এখানে প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড দিয়ে দেবেন। স্যালারি কত রয়েছে, বিজনেস কিছু আছে কিনা, এগ্রিকালচার আপনাদের জমির পরিমাণ,
প্রফেশন তিনি কি করেন এবং আদার্স যদি থাকে সেই ক্ষেত্রে দিয়ে দেবেন। এবং মাই ডিটেলসটা আপনারা কি করবেন, এখানে প্যান কার্ডের নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। স্যালারি যদি হাউস ওয়াইফ থাকে সেক্ষেত্রে এখানে স্যালারি দেওয়ার দরকার নেই, বিজনেসে কিছু লেখা দরকার নেই, এগ্রিকালচারে কিছু লেখা দরকার নেই। এবং প্রফেশনাল কি করেন হাউস ওয়াইফ, এখানে আদার সোর্স কিছু নেই, এখানে নো ইনকাম লিখে দেবেন। তারপর এখানে নিচে দেখুন আপনাদের স্পাউস অর্থাৎ স্বামী যদি থাকে সেক্ষেত্রে ঠিক ওই একইভাবে এখানে লিখে দেবেন। এবং আপনাদের কোনো কাকা বা ভাই যদি থেকে থাকেন তার ডিটেলসটা এই একইভাবে এখানে লিখে দেবেন। এবং আপনার কোনো যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে এখানে বাচ্চা ডিটেলসটা এখানে একইভাবে দিয়ে দেবেন। তো এই ফর্মটা ফিল আপ করার পর এখানে দেখুন আপনাদের এগ্রিকালচার ল্যান্ড এই অপশনে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন আপনাদের এরকম একটা ফর্ম খুলে যাবে। সবার প্রথম এখানে সেলফ, এখানে আপনাদের কত জমির পরিমাণ রয়েছে এটা এ করে লিখবেন। তারপর লোকেশন কোথায় রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। ঠিক ওই একইভাবে বাবার নামে কত জমি রয়েছে লোকেশন দিয়ে দেবেন, মায়ের নামে কত জমি রয়েছে এখানে লোকেশন দিয়ে দেবেন। যদি কারোর নামে জমি সেক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে আপনারা 0 লিখে দেবেন। স্বামী নামে ওই একই দিয়ে দেবেন, একই প্রসেস। এবং সিবলিং আপনার কাকা বা ভাই যদি থেকে থাকে ঠিক ওই একইভাবে কত পরিমাণে তার জমি রয়েছে এবং তার লোকেশন দিয়ে দেবেন। তো এটা ফর্মটা ফিল আপ করার পর আপনারা আরেকবার উপরে আসবেন, উপরে আসার পর এখানে দেখুন আপনাদের রেসিডেন্ট ফ্ল্যাট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের এই ফর্মটা খুলে যাবে। এখানে সর্বপ্রথম সেল দেখুন আপনাদের কত পরিমাণে আপনাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িটা কত স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এখানে আপনাদের লিখতে হবে। লোকেশন কোথায় রয়েছে সেটা দিতে হবে। ফাদার্স নেম, এখানে ফাদারে ওই একই ডকুমেন্ট আপনাদের কত স্কোয়ার ফিট আপনাদের বাড়ি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং লোকেশন দিয়ে দেবেন। এবং আপনাদের মাদার্স ডিটেলস এবং সিবলিং অর্থাৎ আপনাদের ভাই বা কাকা যদি থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। আর চিলড্রেন ওই একই ডিটেলস ওই একইভাবে দেবেন। আপনারা আরেকবার উপরে আসবেন, উপরে আসার পর এখানে দেখুন আপনাদের রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি এই অপশনে ক্লিক করবেন। আর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন আপনাদের রেসিডেন্সিয়াল প্লট ইন মিউনিসিপ্যালিটি আপনাদের মধ্যে যারা মিউনিসিপ্যাল এরিয়া বসবাস করছেন তো সেক্ষেত্রে আপনাদের কত স্কোয়ার ফিটে আপনাদের জায়গা রয়েছে সেটা এখানে লিখে দেবেন। লোকেশন কি রয়েছে সেটা দিয়ে দেবেন। ফাদার্সে ডকুমেন্টে ওই একইভাবেই লিখে দেবেন, মাদার্সে ওই একইভাবে ডিটেলস ফিল আপ করবেন। স্পাউস, সিবলিং এবং চিলড্রেন ওই একইভাবেই ফিল আপ করবেন। আবার উপরে আসবেন, উপরে আসার পর এখানে দেখুন লাস্ট অপশনটা দিচ্ছে রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি এই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি স্কোয়ার ইয়ার্ড অর্থাৎ আপনাদের মধ্যে যারা শহর এলাকায় বসবাস না করে থাকেন সেক্ষেত্রে এই ফর্মটা খুলে যাবে। এখানে আপনাদের সেলফ স্কোয়ার ইয়ার্ডে আপনাদের বাড়ি রয়েছে সেটা এখানে লিখে দেবেন, লোকেশন কোথায় রয়েছে সেটা দিয়ে দেবেন। ঠিক সেইভাবে ফাদার্স, মাদার্স, স্পাউস এবং সিবলিং, চিলড্রেন সমস্ত ডিটেলস ওইভাবে ফিল আপ করবেন। এরপর নিচে আসার পর এখানে দেখুন ডকুমেন্ট টু বি সাবমিটেড, কি কি ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে। তো এখানে দেখুন সবার প্রথম বলেছে আধার কার্ড, আপনার আধার কার্ড দিতে হবে। তারপর এখানে দেখুন ভোটার কার্ড বা আপনাদের যে সিটিজেনশিপ আছে আপনাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এখানে দেখুন ভোটার কার্ড দিতে পারেন বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে পারেন। তারপর নিচে দেখুন প্যান কার্ড অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার্স ফ্যামিলি মেম্বার। তো আপনাদের মধ্যে যাদের যাদের প্যান কার্ড আছে তো তাদের প্যান কার্ড এবং আপনার প্যান কার্ড দিতে হবে। তারপর নিচে বার্থ সার্টিফিকেট, তো আপনাদের বার্থ সার্টিফিকেট কিংবা আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট দিতে পারেন। তারপর মাধ্যমিকে অ্যাডমিট কার্ডও দিতে পারেন বা মাধ্যমিকে আপনাদের মার্কশিটও দিতে পারেন। এখানে নিচে দেখুন আইটিআর ফাইল যদি থেকে থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন ইনকাম সার্টিফিকেট, যেটা আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা আপনাদের বিডিও অফিস থেকে নিতে হবে। তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, সেটা বিডিও অফিস থেকে নিতে হবে। সার্টিফিকেট কপি অফ আরওয়ার্ড অর্থাৎ আপনাদের পর্চার ফটো এখানে লাগবে। পর্চা আপনাদের যদি থেকে থাকে বা রেজিস্টার ডিটেল কোনো ডকুমেন্ট থাকলে সে দলিলের জেরক্স আপনাদের দিতে হবে বা পর্চার জেরক্স দিতে হবে। নিচে দেখুন সার্টিফিকেট ইন সাপোর্টিং অফ কাস্ট ফ্রম গ্রাম পঞ্চায়েত, তো আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আপনি যে কাস্ট আছেন সেই কাস্টে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তারপর এখানে নিচে দেখুন সেলফ ডিক্লারেশন আপনাদের রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড কাস্ট প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার বি, আপনাদের অ্যানেক্সার বি যে ফর্মটা রয়েছে অ্যানেক্সার বি ফর্মটা ফিল আপ করে আপনাদের সেলফ যে ডিক্লারেশন রয়েছে সেলফ ডিক্লারেশনের ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নিয়ে আপনাদের কিন্তু পৌরসভায় আপনাদের সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নেবেন। তো এই সমস্ত ডকুমেন্ট গুলো আপনারা দেবেন, দিয়ে এখানে দেখুন সাবমিট বলে একটা অপশন রয়েছে, সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট করার পরই আপনাদের এরকম একটা সাকসেসফুল এসএমএস দেখিয়ে দেবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আপনাদের ইডব্লিউএস এর যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে। নিচে দেখুন ক্লিক হেয়ার টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন। ভিউ অ্যাকনোলেজমেন্ট এই পাশে দেখুন ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেই স্লিপটা এখানে ডাউনলোড করে নেবেন। এর সাথে বন্ধুরা নিচে দেখুন ইনকাম অ্যান্ড অ্যাসেট, এখানে তার পাশে দেখুন ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। তো আপনাদের ইনকাম অ্যান্ড অ্যাসেটে যে আপনাদের ফর্মটা রয়েছে সেই ফর্মটাও বার করে নেবেন। তো বন্ধুরা সমস্ত ফর্ম বার করে নেওয়ার পর এরপর আপনাদের এখানে দেখুন আমি একটা খাতা এখানে কাগজে লিখেছি আপনাদের কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে। তো সবার প্রথমে এখানে দেখুন সেলফ আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড বা প্যান কার্ড এটা লাগবে। তারপর নিচে দেখুন প্যারেন্টসদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে যেটা বিডিও অফিস থেকে লাগবে, সেটা আপনার অনলাইনে আবেদন করতে পারবেন। সেই ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তারপর নিচে দেখুন ইনকাম সার্টিফিকেট, সেটাও আপনারা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন, সেটাও আপনাদেরকে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। তারপর নিচে দেখুন সাব কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা নিয়ে আসতে হবে ফর্ম ফিল আপ করে নিয়ে। তারপর রেজিস্টার ডিড বা ম্যাপ অর্থাৎ আপনাদের যে পর্চা রয়েছে বা রেজিস্ট্রেশন যে ডিড রয়েছে সেটা জেরক্স লাগবে।
তারপর এখানে ডেথ সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে পর্চাটা রয়েছে সেই পর্চাটা যদি বাবার নামে না থাকে সেক্ষেত্রে আপনাদের ডেথ সার্টিফিকেট, অর্থাৎ যার নামে জমিটা আছে তার একটা ডেথ সার্টিফিকেট কিন্তু লাগবে। তিনি আর বেছে নেন, তার একটা ডেথ সার্টিফিকেট লাগবে। সবার লাস্টে দেখুন এফিডেভিট, আপনাদের যেখানে এফিডেভিট করে কোর্টে সেখান থেকে আপনারা এফিডেভিট করতে পারবেন। তো এই কোটা ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগবে। তো এই সমস্ত আপনাদের ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করবেন এবং বাবা মাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে তো তাদেরও একটা সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। করে নেওয়ার পর এই সমস্ত ডকুমেন্ট আপনাদের যে ফর্ম রয়েছে সেই ফর্মের সাথে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। তো বন্ধুরা, বিডিও অফিসে জমা করার পর বিডিও অফিস থেকে আবার পৌরসভা এলাকায় তারা ফরওয়ার্ড করবে এবং আপনাদের 1 থেকে 1.5 মাস কি 2 মাস বরঞ্চ লাগতে পারে। তারপর কিন্তু আপনারা ইডাব্লিউএস এটা অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই আপনারা অনলাইন থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে সমস্ত ডিটেলস জানাতে পেরেছি, কী কী ডকুমেন্টস লাগছে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত ডিটেলস A to Z আপনাদেরকে জানিয়েছি। আপনাদের কোনো কিছু অসুবিধা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে জয়েন হয়ে যাবেন। সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।